প্রতীক্ষা নিজের কৃতকর্মের ফল পেয়ে গেলেও সিসার জীবনে এলো নতুন ঝড়। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। সিসার কোনো খবর না পেয়ে সিমুলারে তার বাড়িতে গিয়ে হাজির হয়। সিসার শাশুড়ি বলে যে সিসার শরীর খারাপ, সে এখন কোথাও যেতে পারবে না, আর তার সাথে ডাক্তার কারো দেখা করতে বারণ করে দিয়েছে। তখন শিমুল বলে যে তার শরীর খারাপ যেহেতু আমরা তো দেখা করবই। কিন্তু সিসার বর এসে সেও জানায় যে সিসার সাথে কারো দেখা হবে না। কিন্তু শিমুল কারো কথা না শুনে ঘরের ভিতরে জোর করে ঢুকে আসে। এরপর সিসার নাম ধরে ডাকতে থাকে, কিন্তু সিসার কোনো খবর পায় না। এরপর সিসার বর বলে যে সিসার শরীর খারাপ নয়, আর তোমরা এখন যেতে পারো, আমরা একটা বিপদের মধ্যে রয়েছি। এরপর শিমুল বলে যে কি বিপদ, আমার দিকে না বললে আমরা জানবো কি করে। তখন সিসার শাশুড়ি বলে যে তোমরা কেমন বন্ধু, তোমরা তো আমার বৌমার কাছ থেকে টাকা নিয়েছো, আর সেই টাকাটা ফেরত দাও। তখন শিমুল বলে যে যার কাছ থেকে টাকা নিয়েছি তাকেই ফেরত দেব, কেন আপনার দিকে দেব। এরপরেই সিসা এসে হাজির হয়। সিসাকে জিজ্ঞাসা করে যে শিমুল যে কি হয়েছে। সিসা বলে যে দেখো শিমুল, আমি তো বুঝতেই পারছি না, আমার ছবি নাকি ভাইরাল হয়েছে, আর সেই ছবিটা আমার নাকি বলছে। আমার ছবিটা আমার হতে পারে, কিন্তু ওইখানে তো আমি কোনোদিনও বেড়াতে যাইনি, ওই সব আমি জানিই না কোথা থেকে কিভাবে এই ছবিগুলো ভাইরাল হচ্ছে। তখন সিরসার বর বলে যে জানো না মানে, তুমি সবই জানো, আর চাকরি করতে যাও ওই করতে না, টাকা ইনকাম করার জন্য। সিরসার শাশুড়ি বলে আমি বুঝতে পারছি, এইসব চাকরিওয়ালা মেয়েরা এই সবই করে। তখন শিমুল বলে যে কি বলছেন, এতদিন আপনারা আপনার বৌমার সাথে ঘর করলেন না, তাকেই চিনতে পারলেন না। তখন সিরসা বলে শিমুল বিশ্বাস করো, আমি এরকম কোনো কাজ করিনি। তখন শিমুল, বিপাশা আর সুচরিতা সবাই বলে যে আমরা তোকে বিশ্বাস করি, আর তুই একদম ভয় পাস না, আমরা তো রয়েছি, তোর বাড়ির লোক তোর পাশে থাক আর না থাক। এরপরে শিমুল সেই 1,00,000 টাকা সিরসাকে ফেরত দেয়। সিরসা বলে যে এখন দরকার নেই এই টাকাটা। তখন শিমুল বলে যে হ্যাঁ এখনই দরকার, তোমার বাড়ির লোক তোমাকে যেভাবে ভুল বুঝছে, আর এই টাকাটা থাকলে তুমি মনের জোর পাবে। এরপর শিমুল বলে যে ঠিক আছে, তুমি কোনো কিছু অসুবিধা হলে আমার দিকে ফোন করবে, আমরা তো সব সময় তোমার পাশে রয়েছি। এরপর সিরসা জানায় যে তার বর তার ফোন নিয়ে নিয়েছে। শিমুল বলে যে তুমি চিন্তা করো না, তোমার বর আর তোমার শাশুড়ি যদি তোমার প্রতি কোনো অন্যায় করে আমার দিকে অবশ্যই জানাবে। এরপর শিমুল আরে ওখান থেকে চলে আসে। এদিকে শিমুলের বাড়িতে পুলিশ এসে হাজির হয় প্রতীক্ষাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। প্রতীক্ষা কোনোভাবেই ওই বাড়ি থেকে যেতে চায় না। তখন প্রতীক্ষার শাশুড়ি বলে যে আজকে তোমাকে যেতেই হবে, তুমি যেভাবে আমাদের বাড়ির লোককে টর্চার করছো, আমার ছেলেকে, আমার বৌমাকে মেরে ফেলার চেষ্টা করেছিলে, আর তোমার কারণেই আমার ছোট ছেলে আর জেলে, আমি তো তোমাকে এই বাড়িতে থাকতে দেবো না। এরপরে পুলিশ অফিসারটা জোর করে প্রতীক্ষাকে ধরে নিয়ে যায়। প্রতীক্ষা পুলিশ অফিসারের দিকে ঠেলে দিয়ে তার শাশুড়ি মায়ের পা ধরে কান্নাকাটি করতে থাকে। বলে যে মা, আমি আর কোনো কিছুই করব না, আমি কারোর সাথে ঝগড়া করব না, আমাকে যেতে দিও না, ওর দিকে বারণ করো। তখন শিমুলের শাশুড়ি বলে যে না, তোমাকে এই বাড়িতে আমি আর থাকতে দিতে পারবো না। এরপর পুলিশ অফিসাররা জোর করে প্রতীক্ষাকে নিয়ে যায়। প্রতীক্ষা তার শাশুড়িকে মা বলে ডাকতে থাকে, কিন্তু মধুবালা দেবী কোনো কিছু পরোয়া করে না। এরপর প্রতীক্ষাকে ধরে নিয়ে চলে যায়। মধুবালা দেবী বলে এতদিনে পাপ বিদায় হয়েছে, এবার আমার ঘরে শান্তি ফিরবে, আমি আর কোনোভাবেই ওই মেয়েকে এই বাড়িতে আর ফিরত আসতেই দেব না। সো বন্ধুরা, শিমুলের জীবন থেকে তো প্রতীক্ষা সরে গেল, এবার সিসার জীবনে যে নতুন ঝড় এসেছে, এবার কি শিমুল আর তার বান্ধবীরা মিলে সিরসাকে রক্ষা করতে পারবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।